আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন ব্যস্ত থাকি কাজে, পরিবার, স্বপ্ন, পরিকল্পনায়। মনে হয় অনেক সময় আছে, কিন্তু মৃত্যু কখনো সময় দেখে আসে না। এক মুহূর্ত আগেও যে মানুষটি কথা বলছিল, হাসছিল, সে হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। ঘর ভরে ওঠে কান্নায়। পরিচিত মুখগুলো কাঁদতে কাঁদতে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু আসলে শেষ নয়, এটা একটা দরজা। দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনের প্রবেশ দরজা। গোসল দেওয়া হয়, সাদা কাফনে জড়িয়ে দেওয়া হয়। এতদিনের দামি কাপড়, পরিচয়, পদবি, সম্পদ সবকিছু পেছনে পড়ে থাকে। জানা যায় মানুষ কাঁধে তুলে নেয়। যারা এক সময় তার সঙ্গে হাসতো, কথা বলতো, আজ তারা নীরবে তাকিয়ে নিয়ে যাচ্ছে কবরস্থানের দিকে। কবরের পাশে দাঁড়িয়ে শেষবারের মতো মুখটা দেখা হয়। কেউ চোখ মোছে, কেউ চুপচাপ তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে তাকে নামিয়ে দেওয়া হয় কবরের ভেতর। উপর থেকে মাটি পড়তে শুরু করে। ঠক ঠক শব্দ, একসময় শব্দও থেমে যায়। সবাই চলে যায়। এই চলে যাওয়াটাই আসল মুহূর্ত। হাদিসে এসেছে, মানুষ যখন কবরের ভিতরে রাখা হয় এবং তার সঙ্গীরা চলে যায়, সে তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। কল্পনা করো সেই সময়টা। অন্ধকার, নিস্তব্ধতায় একা, জীবনের যত ব্যস্ততা ছিল সব শেষ। এখন শুধু তুমি আর তোমার আমল। কবরের প্রথম রাতকে বলা হয় সবচেয়ে কঠিন রাত, কারণ এটাই নতুন জীবনের শুরু। এখানে কোনো মোবাইল নেই, কোনো বন্ধু নেই, কোনো পরিচিত পরিবেশ নেই, আছে শুধুই প্রশ্ন। দুইজন ফেরেশতা আসবেন, তারা প্রশ্ন করবেন, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবীকে। এই প্রশ্নগুলো মুখস্থের উত্তর নয়, এটা জীবনের পরীক্ষার ফলাফল। আমরা দুনিয়ায় যা বিশ্বাস করেছি, যেভাবে বেঁচেছি, সেটাই তখন উত্তর হয়ে বের হবে। যদি কেউ দুনিয়ায় আল্লাহকে চেনে, নামাজে দাঁড়ায়, অন্যায় থেকে বাঁচে, মানুষের হক আদায় করে, তাহলে তার জন্য কবর প্রশস্ত হয়ে যাবে। কবর হবে জান্নাতের একটি বাগান। সেখানে শান্তি থাকবে, প্রশান্তি থাকবে। আর যদি কেউ দুনিয়াকে সবকিছুই মনে করে, আল্লাহকে ভুলে যায়, অন্যায় করে, গুনাহকে হালকা ভেবে নেয়, তাহলে কবর সংকীর্ণ হয়ে আসবে। অন্ধকার তাকে চেপে ধরবে। কবর হবে জাহান্নামের একটি গর্ত। শুনতে কঠিন লাগলেও কিন্তু এটাই বাস্তব। আমরা অনেক সময় ভাবি, এখন তো বয়স কম, পরে ঠিক হয়ে যাব, পরে নামাজ শুরু করব, পরে বদলে যাব। কিন্তু মৃত্যু কখনো বলে না, তুমি প্রস্তুত হও, আমি আসছি। সে হঠাৎ আসে। কবরের প্রথম রাত আমাদের জীবনের সবচেয়ে সত্য রাত। সেখানে অভিনয় চলে না, সেখানে সামাজিক পরিচয় কাজ করে না, সেখানে শুধু হৃদয়ের অবস্থা আর আমলের হিসাব। ভাবো তো, আজ যদি আমাদের শেষ দিন হয়, আজ যদি আমাদের সাদা কাফনে জড়িয়ে দেওয়া হয়, আজ যদি আমাদের জন্য মাটি করা হয়, আমরা কি উত্তর দেব? এই প্রশ্নটা ভয় দেখানোর জন্য নয়, হৃদয়কে জাগানোর জন্য। মৃত্যু মনে রাখলে জীবন সুন্দর হয়, মানুষ নম্র হয়, গুনাহ থেকে দূরে থাকতে চায়, সম্পর্ক ঠিক করতে চায়, কারো হক নষ্ট করলে তা ফিরে দিতে চায়। কবরের প্রথম রাত অন্ধকার হতে পারে, আবার আলোয় ভরা হতে পারে। সেটা নির্ভর করছে আজ আমরা কি করছি তার উপর। তাই এক্ষুনি সময় তওবা করার সময়, নামাজ ঠিক করার সময়, কোরআনের সঙ্গে সম্পর্ক করার সময়, মানুষের সঙ্গে আচার ঠিক করার সময়। কারণ কবরের জীবন শুরু হবে হঠাৎ, কোনো মৃত্যু ঘোষণা ছাড়া। একদিন আমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে। প্রশ্ন শুধু একটাই, আমরা কি প্রস্তুত? শেষ করার আগে একটা কথা মনে রেখো, মৃত্যু ধ্বংস নয়, এটা ফিরে যাওয়া। আল্লাহর কাছ থেকে এসেছি, আবার তার কাছেই ফিরে যাব। তাই কবরের প্রথম রাতকে ভয় না পেয়ে তার জন্য প্রস্তুত হও, যাতে সেই রাতটা হয় শান্তির, আশ্রয়ের আর নতুন এক সুন্দর শুরুর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।